আরামবাগে ধর্মঘটের দ্বিতীয় দিনেও বন্ধ বেসরকারি বাস পরিষেবা, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ, ভাড়া আকাশ ছোঁয়া। কিভাবে অফিস যাবে অফিস যাত্রীরা? ক্ষোভে ফুঁসছে নিত্যযাত্রীদের মুখ। বাস ধর্মঘটের আজ দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আরামবাগ মহকুমা সহ হুগলি জেলা জুড়ে বন্ধ বেসরকারি বাস পরিষেবা। চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। ধর্মঘটের দ্বিতীয় দিনে ব্যাপক প্রভাব পড়েছে আরামবাগ মহকুমা জুড়ে। বাস বন্ধের জেরে সাধারণত নিত্যযাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে। যাতায়াতের একমাত্র ভরসা অটো, টোটো ও ম্যাজিক গাড়ি। সেই সঙ্গে থমকে গেছে গোটা শহরের জনজীবন। গতকাল সকাল থেকেই বাস স্ট্যান্ড সম্পূর্ণ ফাঁকা। বাধ্য হয়ে নিত্যযাত্রীদের তো ভাড়া দিয়ে অটো, টোটোতে যাতায়াত করতেই হচ্ছে। সাধারণ নিত্যযাত্রীরা বলছেন তাদেরকে 10 টাকার ভাড়া 20 টাকা, 2 টাকার ভাড়া 50 টাকা, ভাড়া 500 টাকা দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। বাসগুলো চলছে বলছে, ওটার জন্য দাঁড়িয়ে আছি। কোথায় যাবেন? মায়াপুর যাবো। টোটোতে কত ভাড়া বলছে? টোটোতে প্রায় 30-50 টাকা ভাড়া। আর বাসে কত দিতে বাসে হতো? নর্মাল ভাড়া 50 টাকা। অলরেডি বেড়া। আগে কি শুনেছিলেন বাড়ি থেকে বেরোনোর আগেই ধর্মঘট? কাল থেকেই তো হচ্ছে, কাল থেকেই আমাদের প্রবলেম হচ্ছে। অবশ্যই মেরামত করে দেওয়া দরকার, কারণ ওই পারে যে লোকগুলো আছে তারাও আসা যাওয়া করতে পারছে না, প্লাস আমাদেরও হয়রানি হচ্ছে, আর বাস ড্রাইভারদের তো হচ্ছেই। আমার বাড়ি আরামবাগ। আপনার নাম? অদিতি বেড়া। বলতে বাস একটাও যাচ্ছে না, তারপর যা ভাড়া বলছে পুরো মাথায় উঠে যাচ্ছে। কোথায় যাবেন? আমরা ডাইরেক্ট বাঁকুড়া যাবো। কত এখান থেকে এখান থেকে কতরপুর 100 বলছে, কিন্তু আমরা আগে যেতাম এখান থেকে বাঁকুড়া 120 টাকা। আর এখন কত? 100 এখান থেকে কতরপুর 100। হ্যাঁ, এখান থেকে কতরপুর 100। আর কতুলপুর থেকে আবার গাড়ি আলাদা করবে? ওখান থেকে গাড়ি নিশ্চিত। ওখানে বাঁকুড়া বাস পাবো। আপনার নাম দিদি? অতলানি হামরুম বাস। অপরদিকে বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায়, আরামবাগ মহকুমায় আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের সদস্য ও বাস মালিকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। মূলত বাস অ্যাসোসিয়েশনের দাবি, হাইট বারটিকে পুনরায় আগের মতো তুলে দিয়ে সেতু দিয়ে বাস চলাচল স্বাভাবিক করে দিলেই চালু হবে বাস পরিষেবা। আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমি থাকব, আমাদের আরও প্রতিনিধিরা থাকবেন, আরও যেসব পাশাপাশি অ্যাসোসিয়েশনগুলো আছে প্রত্যেকেই থাকবেন। আর ওখানে থাকবেন আমাদের আরামবাগ এসডিও, থাকবেন এআরটিও এবং এডিএম সাহেবের থাকার কথা আছেন। জানি না সাংসদ মিতালি বাগ থাকবেন কি না, এখনও আমাদের কাছে অজানা আছে কারা কারা থাকবেন। বিস্তারিত আমরা বলতে পারবো মিটিং শেষে। ওটাই আমাদের ডাকা হয়েছে, আমরা মিটিংয়ে যাই। আমাদের দাবি যদি মান্যতা পাই অবশ্যই আমরা গাড়ি চালু করব, আমাদের দাবি যদি মান্যতা না পাই আমাদের এই গাড়ি বন্ধটা থাকবে। আমাদের দাবি বিশেষ কিছু দাবি না, আমরা একগুচ্ছ দাবি নিয়ে নেই। আমাদের একটাই দাবি, হাইট বারটাকে আগের ন্যায় তুলে দেওয়া হোক, বাসগুলো যাত্রীবাহী বাসগুলো যাতে পারাপার করতে পারে, কারণ আমাদের বাসগুলো কিন্তু 10 টন ওয়েট নয়। সেই রিপোর্ট কপিও আমাদের কাছে আছে পিডব্লিউডি দেয়া, যে ওনারাই বলেছেন 10 টন হাই ওয়েটটা ক্যারি করতে পারবে। তো সেই জায়গা থেকে আমাদের দাবি যে তুলে দেয়া হোক বাসের হাইট বার, আমরা যেন যাত্রীবাহী বাসগুলো চালিয়ে যাত্রীদেরকে সঠিক